গাজার দিকে এগিয়ে যাচ্ছে সমুদ্র ফ্লোটিলার ২৪ জাহাজ। আজ বৃহস্পতিবার ফ্লোটিলার লাইভ ট্র্যাকার এই তথ্য জানিয়েছে। ফ্লোটিলা নৌবহরে থাকা অন্তত ২৪টি নৌযান এখনও ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপের বাইরে রয়েছে। চলমান এসব নৌযানের মধ্যে মিকেনো নামের একটি জাহাজ বর্তমানে গাজার আঞ্চলিক জলসীমায় অবস্থান করছে। জাহাজটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। আর বাকি ২৩টি নৌযান গাজা উপকূলের কাছাকাছি প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর আগে গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌবহরে থাকা ১৩টি নৌযান গতকাল বুধবার রাতে সাগরে আটক দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে বাহিরে থাকা ৩৭টি দেশের ২ শতাধিক অধিকার কর্মীকে। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু ক্যাশেক ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লিখেছেন, ওই ১৩টি নৌযানে ৩৭ দেশের ২০১ জনের বেশি ছিলেন। গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় গতকাল রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী। নৌযানগুলো থেকে আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, হামাস সমুদ্র ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদে থামিয়ে দেওয়া হয়েছে। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ায় একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি সামরিক বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। আবারও উত্তাল গাজাবাসী, নতুন করে যুদ্ধ শুরু।